আসসালামু আলাইকুম। চায়ের আড্ডায় দিনী আলোচনায় আমরা আলোচনা করছিলাম সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদিস নিয়ে। আজকে আমরা পড়ব জাল হাদিস নাম্বার ৫। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মায়ের নাম ধরে রাখবেন। এই কথার সত্যতা তুলে ধরতে যুক্তি উপস্থাপন করে বলা হয়, দুনিয়াতে মানুষের পরিচয় হয় তার বাবার নামে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাতার নাম ধরে রাখবেন। কারণ সবাইকে যদি পিতার নাম ধরে ডাকা হয় তাহলে ঈসা আলাইহিসসালামের পিতার নাম খুঁজে পাওয়া যাবে না। তাই ঈসা আলাইহিসসালামের সম্মানে পিতার নামের পরিবর্তে মাতার নাম ধরে ডাকা হবে। কিন্তু সহিহ হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন শপথ ভঙ্গকারীর জন্য একটি পতাকা তোলা হবে এবং বলা হবে যে এ হলো অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকের নিদর্শন। অথচ এই সহিহ হাদিসের বিপরীতে আমাদের সমাজে মায়ের নাম ধরে ডাকা হবে এই মিথ্যা কথার প্রচলন হয়ে গেছে। ইমাম ইবনে জাউজি, ইমাম সাখাবি সহ অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটিকে জাল হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে জাল হাদিসটি জানতে পারলাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মায়ের নাম ধরে রাখবেন, এটি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি মুখরোচক জাল হাদিস ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা এ ধরনের জাল হাদিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর অবশ্যই উক্ত যে হাদিসটি আমরা পড়েছি যে শপথ ভঙ্গকারীর জন্য একটি পতাকা তোলা হবে এবং বলা হবে যে এ হলো অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা নিদর্শন, অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই সেদিন পিতার নাম ধরে রাখা হবে। অতএব আমরা এ ধরনের জাল হাদিস থেকে সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।